প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্যামেরা বন্দি করেছে আজকে মিষ্টি একটা আপু, শুনবো তার জীবন গল্প, তার জীবন বৃত্তান্ত। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া বারাকাতুহু। আপু কোথা থেকে এসেছেন? আমি ভাইয়া বিক্রমপুর থেকে এসেছি। বিক্রমপুর। আপু আপনার নাম কি? আমার নাম হলো মিম। মিম। ও অসাধারণ একটা নাম, মিম আপু। বিক্রমপুরে মিম আপু কেন এসেছেন আমাদের ক্যামেরার সামনে? ভাইয়া আমরা চারটা বোন, বাবা মারা গেছে জানেন তো, একটা ফ্যামিলিতে বাবা না থাকলে কি কেমন কষ্ট। আচ্ছা আচ্ছা, বাবা নামের বটগাছটা আপনার নাই তাই না? হ্যাঁ। আপনার নাম মিম, আপনার 4 বোন তাই না? আপনি কি বড় না ছোট? ভাইয়া আমি বড়। আপনার ছোট 3টে বোন আছে তাই না? আপনি আপনার অফ ক্যামেরায় বলেছিলেন আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, মানুষের বাসা বাড়িতে কাজ করে, এরকম কথা বলেছেন আমাদের অফ ক্যামেরায়। অবশ্যই ভাই, আচ্ছা, তাহলে আপনার বিয়েতে প্রবলেম হচ্ছে তাই না? অবশ্যই। আচ্ছা, মূলত বিয়ের জন্য এসেছেন নাকি সাহায্য নেওয়ার জন্য এসেছেন? না ভাইয়া, আমি একটা মনের মানুষ চাই, ভালো মন্দের, যেন আপনারা আমার এই ভালো একটা মনের মানুষের সাথে যোগাযোগ। আমি একটা ভালো একটা মনের মানুষ চাই ভাইয়া, হাত জোর করে বলছি আপনাদের, যদি কেউ থাকেন অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তাইলে আমাকে পাবেন ভাইয়াদের মাধ্যমে। আমি কোনো ধোঁকা দিতে চাই না কেউ। আমার জীবনে যে আসেন লাইফ পার্টনার, অবশ্যই আমি তাকে আমার মনের ভিতরে ঠাঁই দিব, অবশ্যই আমি সারা জীবন তার পাও ধরে থাকবো, আমি হাত জোর করে বলছি। প্রিয় দর্শক, মিম অলরেডি কান্না করে দিয়েছে। আসলে গরিবের দুঃখ আমরা কেউ বোঝে না। উনি কান্না করে দিয়েছে যে আসলে একটা ভালো একটা মনের মানুষ চাই, যেন সারা জীবন তার পাশে থাকতে পারে, এরকম ওনার মনের মধ্যে চাচ্ছে। আপু যাকে বিয়ে করতে চাচ্ছেন তার বয়সটা কত হতে হবে? তার বয়স যদি 45 বছরও তাও কোনো সমস্যা নেই, আমি ওরাও হাত জোর করে বলছি। তার বয়স যদি 50ও তাও কোনো সমস্যা নেই, দুটো বেবি থাকলে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, মিমের সাথে যোগাযোগ করতে চাই। মিমের কোনো পার্সোনাল, আপু আপনার পার্সোনাল নাম্বারটা বলুন তো একটু। আমার পার্সোনাল ফোন নাই ভাইয়া। পার্সোনাল ফোন নাই? প্রিয় দর্শক, মিমাপুর কোনো পার্সোনাল ফোন নেই, খুব অসহায় দরিদ্র একটা ফ্যামিলির মেয়ে। যদি মিমাপুর সাথে যোগাযোগ করতে চান বা লাইফ পার্টনার করতে অবশ্যই অবশ্যই ডিসপ্লে নাম্বার যোগাযোগ করবেন। এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, ডিসপ্লে নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে আমরা মিমাপুর সাথে যোগাযোগ করিয়ে দেবো। অযথা কেউ ভিডিও করলে বিরক্ত করবেন না, তাহলে ব্লক মারতে বাধ্য থাকবো। আমি আবার বলছি, এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এটা মিমাপুর নাম্বার না। আমাদের সাথে যোগাযোগ করলে মিমাপুর সাথে যোগাযোগ করিয়ে দেবো। মিমাপু, আপনি যে বয়সের কথা বলেছেন, এইরকম বয়সের ভাইরা কোনো সিঙ্গেল থাকে না, হয়তো ওয়াইফ পরকে চলে গেছে বা মারা গেছে বা দুটো বেবি আছে, ওনার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করতে পারবেন? হ্যাঁ, আমি পারবো নিজের সন্তানের মতন আদর স্নেহ মায়া মমতা দিয়ে তাকে আমি মানুষ করতে। কারণ আমার বাবা নাই, আমি বুঝি। তার যদি মা না থাকে, আমি অবশ্যই মায়ের স্থান দিয়ে আমি তাকে আমার নিজের ছেলে মেয়ে মনে করে বড় করব। সত্যি আপু পারবেন? অবশ্যই আমি পারবো, পারবো না কেন? সত্যি বিয়ে করবেন? অবশ্যই সত্যি আমি বিয়ে করব। প্রতারণা করবেন না তো? না ভালো করে বুঝেন, ক্যামেরার সামনে মিথ্যে কথা বলা যাবে না। ভাইয়া, ক্যামেরার সামনে যদি মিথ্যা কথা বলা হতো তাহলে ক্যামেরার সামনে আমি এত দূর থেকে বিক্রমপুর থেকে এই ঢাকা মহাকালী আসতাম না। প্রিয় দর্শক, আসলে আপুর অনেক কষ্ট করে আমাদের ক্যামেরার সামনে আসছিল, অনেক কষ্ট করে আসছে। মাত্র যখন বাইর থেকে বের হয়েছিল 200 টাকার বিনিময়ে বের হয়েছিল। পরে আমাদের সাথে ওনার এলাকার চেয়ারম্যানের সাথে যোগাযোগ হয়, তাই ওনার সাথে কথাবার্তা বলার পর আমরা আরও 1000 টাকা পাঠিয়ে টোটাল 1200 টাকা নিয়ে বিক্রমপুর থেকে আমাদের অফিসে চলে আসছে। ওনার গায়ে যে রুন্নাটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা আমাদের অফিস থেকে দেওয়া ওনাকে। ড্রেসটা দেখতে পাচ্ছেন, ওই ড্রেসটাও আমাদের অফিস থেকে ওনাকে আমরা দিয়েছিলাম। উনি একটা বাজে একটা অবস্থায় ছিল, যা গরিব বা অসহায় যা হয় সেটা ওনার জীবনে হয়েছিল। প্রিয় দর্শক, যদি কেউ মিমাকে বিয়ে করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা মিমার সাথে কথা বলি, তো মেয়েটা অনেক ভদ্র, অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তো এই কথা বলেই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।